এই ভিডিওটি শুধুমাত্র তোমাদের বিনোদন আর মনোরঞ্জন করার জন্য আর কিছু ভিউজ পাওয়ার জন্য। সো এই ভিডিওটিকে সিরিয়াসলি নিয়ে গালাগালি করার কিছু নেই। আর তোমার যদি মন দুর্বল হয় তাহলে এই ভিডিও থেকে 10 হাত দূরে থাকো। হে গাইস, হোয়াটস আপ, ইটস মি খিলিবা শিরু এন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। এন্ড আজকে আমি তোমাদের দেখাবো কিছু পুরুলিয়ার ডাবল মিনিং নন ভেজ নোংরা ভিডিও সং, যে ভিডিও সংগুলো পাকুড়া মিমস থেকে শুরু করে পর্নহাব সবাইকেই হার মানে। আর তোমার বয়স যদি 18 বছরের নিচে হয়ে থাকে তাহলে যাও বাবা, এই ভিডিও তোমার জন্য নয়, যাও গিয়ে কার্টুন দেখো। তো বন্ধুরা, আর বেশি ভাটনাপ লাইস বেগুন। সবার প্রথমে আমি যে গানটি তোমাদের দেখাতে চলেছি সেটি একটি চায়না মোবাইলের কাহিনী। কি ভাবছো তো যে চায়না মোবাইল নিয়ে আবার কোনো নোংরা ননভেজ সং হয় নাকি? হ্যাঁ, প্রথমে আমিও তাই ভেবেছিলাম, কিন্তু এই পুরুলিয়ার মিউজিক ডিরেক্টর, কম্পোজার, রাইটার আর সিঙ্গাররা এতটাই ট্যালেন্টেড হয় যে এরা মোবাইল, সিম কার্ড, হেডফোন, চার্জার, এমনকি মোবাইলের প্যাকেট দিয়েও নোংরা ননভেজ সং বানাতে পারে। কি বিশ্বাস হচ্ছে না? তাহলে চলো গানটা দেখে আসা যাক। আমার শ্বশুর দিল এমন জিনিস বলবো কি রে ভাই, টিপতে টিপতে সারা শরীর ঘামে ভিজে যায়। আমার শ্বশুর দিল এমন জিনিস বলবো কি রে ভাই, টিপতে টিপতে সারা শরীর ঘামে ভিজে যায়। বড়াই ভালো শ্বশুর কোথায় মস্ত বড় দিল, আমার বিহারি পনে দিল শ্বশুর চাইনা মোবাইল গো, বিহারি পনে দিল শ্বশুর চাইনা মোবাইল। ঠিক আছে, শ্বশুর বিয়েতে চায়না মোবাইল পণ দিয়েছে, সে ভালো কথা, কিন্তু এটা আবার কেমন কথা যে টিপতে টিপতে সারা শরীর ঘামে ভিজে যায়? চালা, আমি বিগত 10 বছর ধরে মোবাইল ইউজ করে যাচ্ছি, কোনোদিন তো টিপতে টিপতে আমার শরীর ঘামে ভিজে গেল না। তোমাদের কি কোনোদিন ভিজেছে? ঠিক আছে, এটাও মানলাম যে ছেলের ঘরে হয়তো পাখা নেই তাই তার শরীর ঘামে ভিজে যাচ্ছে, কিন্তু ভিডিওতে এইসব কি দেখানো হচ্ছে? আমি রাতের বেলায় হুড়কা লাগায় তাড়িয়ে দিয়েছি, আমার বিহার পনে দিল শ্বশুর চাইনা মোবাইল গো, বিহার পনে দিল শ্বশুর চাইনা মোবাইল। এবার নিশ্চয়ই বুঝতে পারছো যে এখানে কোন চায়না মোবাইলের কি টেপার কথা বলা হচ্ছে। আর যদি বুঝতে না পারে তাহলে যাও বাবা রাম রহিমের ভক্ত হয়ে যাও। তবে এই ভিডিওতে খেলা তো সবে শুরু, পরের সিনটা দেখো। সিমের ঘরটা মাইক্রো কোতারে চার্জার সরু পিন, আমি চার্জার পিনটা ঢুকাই বসে থাকি সারা দিন গো, থাকি সারা দিন। আরে মোবাইলে চার্জ ফুরালে, আরে মোবাইলে চার্জ ফুরালে হবে যে মুশকিল। চার্জার, সরু পিন চার্জার, জানায়কের চেহারা সরু পিন হবে না তো কি মোটা পিন হবে? থাক, আর গভীরে যাব না, পরবর্তী গানে চলে যাই। এবার তোমাদের আমি যে গানটি দেখাবো সেটি হচ্ছে খাওয়া খাওয়ার গান। না না না, মাছ মাংস ভাত জল এইসব খাওয়া হয় না, এ হচ্ছে আপেল খাওয়ার গান। আঠু 2 টাকা রে খাবো মজা করে, আঠু 2 টাকা রে খাবো মজা করে, সামনে পায়ে দিবে তেলাল ছড়ে, ঝুলে আছে তোরা পেলু পরে, ঝুলে আছে তোরা পেলু পরে। না ভাই, তুই আপেল খাবি সে ভালো কথা, কিন্তু হাঁটু গেড়ে কে আপেল খাইবে? কে কে কে? এ মানুষ নাকি গরু? না, তাও ঠিক আছে যে মানলাম তুই আপেল খাবি, হাঁটু গেড়েই আপেল খা, কিন্তু একটা মেয়ের গায়ের উপরে উঠে এইভাবে আপেল দেখিয়ে আপেল খাবো, এটা কোথাকার বিচার ভাই? আপেল খাওয়া, ভাবতে পারছো তো এটা কোন লেভেলের নোংরামি? এবার তোমরাই বলো, এ কোন গাছের আপেল খেতে চাইছে যে গাছের আপেল মাত্র 2টো? তো যাই হোক, এই সব চায়না মোবাইল আর আপেল খাওয়ার গান বাদ দিয়ে এবার তোমাদের একটা কান্নার গান দেখায়, যে কান্নার গানটা বিশেষ করে ছেলেদের জন্য। কান্দিস না, হায় রে লিরিক্স, জীবনে অনেক কান্না দেখেছি, কষ্টের কান্না, দুঃখের কান্না, হাসির কান্না, প্রেমে ছেঁকা খেয়ে কান্না, কিন্তু এ আবার কেমন কান্না ভাই? এই কেমন কান্না? আর কি নাম খুঁজে পেল না? কান্দিস না, কান্দিস না, আর কি নাম খুঁজে পেল না? তাও ঠিক আছে, কিন্তু কক কক করে কে কান্না করে ভাই? কে 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 কে? আচ্ছা ঠিক আছে, মানলাম কারণ নাম নু নু হতেই পারে, কিন্তু পরের সিনটা দেখো। আমাকে ভুলাস না, আমাকে ভুলাস না, শুন শুন আর কত বড় হব, বিয়া করে গাড়ি নিব, হরেন বাজাবো, হরেন পক পক, ও হরেন পক পক, ও হরেন পক পক, ও হরেন পক পক। বিয়ে করে হর্ন বাজাবে পক পক? এতই যদি হর্ন বাজানোর শখ তো একটা রিক্সা কিনে নিয়ে না, বিয়ে করার কি দরকার ভাই? বিয়ে করে হর্ন বাজাবে পক পক? তো এবার তোমরাই বুঝে নাও যে এখানে
কোন হর্ন বাজানোর কথা হচ্ছে পক পক করে? ইউ হ্যাভ টু বুঝতে হবে। এবার আমি তোমাদের দেখাবো শালি আর জামাইবাবুর কিছু নোংরামি, যা দেখে তোমার শালি আর জামাইবাবুর প্রতি ভরসা উঠে যাবে। তো চলো দেখা যাক। বলিও ছোট শালি তোর কেসটা কাদা করতে আলি গো ছোট শালি গানটা দেখে তোমরা হয়তো এখন বলতে পারো যে এখানে নোংরামির কি আছে, শালি জামাইবাবুকে বলছে তার ক্ষেত কাদা করতে। কিন্তু ওয়েট বস ওয়েট, পরের সিনটা দেখো ঠিকই বুঝে যাবে এখানে কোন ক্ষেত কাদা করার কথা বলা হচ্ছে। দিদির খেতে দনে খা আমি কত কষ্টই করলি চা এবার তোমরাই বলো এখানে কোন ক্ষেত কিভাবে কাদা করতে বলা হয়েছে। যে ক্ষেত দিদি বোন দুজনেরই আছে, আবার দিদির ক্ষেতে নাকি ঘাস বেশি আছে। এ ঘাস সেই ঘাস যে ঘাসের রং কালো, না হলে তো গরুই খেয়েছে, তো ঘাস দিয়েছে তো বাস। এবার তোমরাই বুঝে নাও এ কোন ক্ষেতের ঘাস। তো যাই হোক, এবার তোমাদের আমি এক ছাত্রের করা ম্যাডামকে প্রশ্নের তালে তালে একটা গান প্রথমে শোনাবো, তারপর দেখাবো। তো চলো। তুই হেই বলে দেন বুকের মাঝে ওই ও তুটা কি তুই হেই বলে দেন বুকের মাঝে ওই ও তুটা কি কি বুঝলে? ওয়েট ওয়েট ওয়েট, কিছু বলার আগে আমি তোমাদের ভিডিওটা দেখিয়ে দিই একবার। তুই হেই বলে দেন বুকের মাঝে ওই ও তুটা কি তুই হেই বলে দেন বুকের মাঝে ওই ও তুটা কি। ভাবতে পারছো এটা কোন লেভেলের ননভেজ লিরিক্স, যে টিচার স্টুডেন্ট কেউ ছাড়েনি। বুকের মাঝে ও দুটো কি, ও তো ওই হয় ভাই, আরো অন্য কি হবে? অন্য হতে পারে, যদি বুকটা মানুষের হতো তাহলে সেটা ও না হয়ে অন্য কিছু হতো। এইসব দেখে আমি একটা কথাই ভাবি, এই পুরুলিয়ার বাঁকুড়ার মানুষগুলো কি খায় যে তাদের মাথায় এত ননভেজ আইডিয়া আসে। তো যাই খাক, তাতে আমার বাপের কি। তো বন্ধুরা, আজকের ভিডিও এ পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, আর বন্ধুদের সঙ্গে শেয়ার করো। আর তুমি যদি এখনও পর্যন্ত আমাকে ফেসবুকে বা ইনস্টাগ্রামে ফলো বা অ্যাড করে না থাকো, তাহলে যাও এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আর কমেন্ট বক্সের ফার্স্ট কমেন্টে ফেসবুক আর ইনস্টাগ্রামের লিঙ্ক দেওয়া আছে, সেখানে যাও, গিয়ে লাইক করো, অ্যাড করো, ফলো করো, যা খুশি করো। সেখানে আমি নতুন ভিডিওর আপডেট দিই। আর তুমি যদি এই চ্যানেলে নতুন হয় তাহলে অবশ্যই সাবস্ক্রাইবে ক্লিক করো, সঙ্গে বেল আইকনটিও প্রেস করো ভিডিও নোটিফিকেশনের জন্য। পরবর্তী ভিডিওতে আবার দেখাবো। তো তুমি ভালো থেকো, আসেন, বাই বাই। চুলকাতে দাদা চুলকাতে আবার বেরিয়ে গেল লাল পানি। ভারতবর্ষে এলো দাদা মজার চুলকানি, এই ভারতে এসে গেল মজার চুলকানি।